আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। শুরুতে এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ সেটা নিয়েছি। আর হচ্ছে 1 কাপ পরিমাণ নারিকেলের গুঁড়ো, এটা ফ্রোজেন এখানে পাওয়া যায়, সেটাই নিয়েছি। আর হচ্ছে 1.5 কাপের থেকে একটু কম হবে, মানে 1 কাপ দেওয়ার পর আর অল্প একটু দিয়েছি প্লেন ফ্লাওয়ার। তারপর সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। একদমই এইটুকুতেই কিন্তু একদমই পারফেক্ট একটা ডো হবে, এছাড়া আর কিছুই মিক্সড করতে হবে না। আর হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর এই যে এবার গোল আকার করে রুটির মতো বানিয়ে নেব। একটু মোটা, এই যে মোটাটা এরকম হবে, এরকম ভাবে করে নিচ্ছি। তারপর একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এক সময় আসলে এক একভাবেই ডিজাইন করা যায়, তো আমার কাছে আজকে মনে হলো এভাবে করতে, তো আমি এইভাবে হালুয়ার যে বরফি স্টাইল সেভাবে করে নিচ্ছি আর কি। আর ছোট ছোট করে নিচ্ছি, কিউট হবে। বাচ্চারা ছোট ছোট করে করলে মানে আর লোকসান হয় না, মজা করে খেয়ে নেয় আর কি। আর বড় করলে অনেক সময় মিষ্টি টাইপের খাবার তো অনেক সময় খাওয়া হয় না। আর আমি মোটাটা বা পিঠার পরিমাণটা 1 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার দিলে দেখা যায় যে 1 প্লেটের মতো নাস্তা হিসেবে হয়ে যায়, রেখে খাওয়ার মতো এতগুলা হয় না। যেহেতু বিকেলবেলা বানাচ্ছি, তো আমি এটা নাস্তা হিসেবেই বানাচ্ছি। আর বাচ্চারাও পছন্দ করে খেয়ে নেবে, অল্প করে বানিয়ে নিলে টাইমও কম লাগে। আমি আসলে এই পিঠাটা প্রায়ই বানাই, বাসায় দেখা যায় যে এই পিঠাটা খুব যায়। আর হচ্ছে এভাবে আরেকটা ডিজাইন করে নিয়েছি, এবার ভিতরে যেন রসগুলো প্রবেশ করতে পারে, মানে শিরাটা প্রবেশ করতে পারে, সেজন্য একটু কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এটা যার যার ইচ্ছে মতো এক একজন এক একভাবে ডিজাইন করতে পারে, আমিও বানাই এক এক সময় এক এক রকম হয়ে যায়। তো বানানোর পর এবার শিরাটা রেডি করার পালা। এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো চিনিটা গলে আসা পর্যন্ত আসলে শিরাটা এত ঘন করার দরকার নাই, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। আর একটু পাতলা করলে পিঠাটাও ক্রিস্পি হয়, ভালো লাগে। আর এই যে একদমই হাই ফ্লেমে দিয়ে পিঠাটা ভাজা যাবে না, আর একদমই লো ফ্লেমও না, মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। আর পিঠাটা আমি যদি রেখে খেতে চান তাহলে একটু মোটা করে বানাতে হবে, প্লাস ভাজাটাও একটু কম ভাজতে হবে। আর আমার যেহেতু সাথেই খাওয়া হয়ে যাবে, তো আমি একটু ক্রিস্পি করেছি, আবার ভেতরটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, খুবই মজা হয়েছে। একটা পিঠাও রয়ে যায়নি, সবগুলা মাশাআল্লাহ আমার 3টা বাচ্চাও খেয়েছে, আমরাও খেয়েছি। এবং ভেতরটা একদমই রসে ভরপুর, মানে শিরায় ভরপুর হয়েছে, ভালো মজা হয়েছে। যারা হঠাৎ বাসায় মেহমান আসলে বা বিকেল টাইমে একটু নাস্তা হিসেবে বানানোর জন্য কিন্তু এভাবে সহজে বানিয়ে নেওয়া যায়, একদমই ঝামেলা কম। কারণ পিঠা বানানো মনে হয় যে অনেক বেশি ঝামেলা, বাট এই পিঠাটা মানে এরকম টাইপ অনেক পিঠাই আছে, খুব সহজে তাড়াতাড়ি করেই বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আপুদের কাছে ভালো লেগেছে এবং নতুনদের কাজে আসবে।